আসসালামু আলাইকুম। আমরা নিয়ে আসলাম একটা জেকে C210 সোল্ডারিং আয়রন। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট সোল্ডারিং আয়রন। অফ করলাম, আবার অন করলাম। আচ্ছা, আমরা একটা জিনিস অনেকেই জানি না, অনেকগুলা আয়রন আছে যেগুলোতে আপনার টেম্পারেচারটা ক্যালিব্রেশন করা যায় না, ঘন ঘন বিট নষ্ট হয়ে যায়। তো যে দামি দামি আয়রনগুলোতে যেই ফিচারগুলো আছে এগুলা এই আয়রনেই আছে। তো আমার এই আয়রনটাতে আপনার বর্তমান যে টেম্পারেচার আছে এটা আমরা হাতে নিলাম, 280-তে আছে। তো আমরা এখানে চাইলে বাড়ানো কমানো করতে পারি। এটা চ্যানেলগুলো চেঞ্জ হচ্ছে, এখন চ্যানেলগুলো পরিবর্তন হচ্ছে। তো এখন আমরা চ্যানেল থেকে চলে গেলাম। তাহলে এখন আমাদের সেট আছে কত, 100 সেট আছে। তো আমরা এখান থেকে চাইলে 5, 10 এভাবে বাড়তেছে। এটা চাইলে আমরা এক এক করে বাড়াইতে পারি, চাইলে 10 করে বাড়াইতে পারি। এটা সেটিংসগুলো কীভাবে করা যায় এটা আমরা দেখব। এর সাথে দেখব এই যে টেম্পারেচারগুলো কীভাবে ক্যালিব্রেশন করা যায়, এই বিহেভিয়ারগুলো আমরা একটু দেখব। এখন মনে করেন আমি সেট করলাম 280। এখন 280-তে যদি সেট হয়, অনেক সময় দেখা যাচ্ছে কি আমার হিটটা হচ্ছে অনেক বেশি বা হিটটা হচ্ছে অনেক কম। এটা আমি কীভাবে বুঝবো? তো এটা বুঝতে গেলে আমাদের সবারই কিন্তু মাল্টিমিটার থাকে। এই যে মাল্টিমিটার, এটা সেন্সর, এটা কিন্তু সবারই থাকার কথা। যদি না থাকে এটা আমাদের কাছে পাবেন, এটা নিয়ে নেবেন। এই যে আমি এখানে ধরলাম, এটা একটু আমরা ভালোভাবে ধরবো। তো মাথায় যদি একটু লিড লাগাই নিতে পারলে আরও ভালো। 244, 280 আমরা এখানে সেট করছি। এখানে আছে কত, 260, 64, 65, সর্বোচ্চ 265 পর্যন্ত গেছে। তো এখন আমরা সেট করছি 280। তাহলে আমরা এটা কীভাবে বাড়াবো? এখানে সেট করলাম, আমরা এই বাটনটা যখন 2 সেকেন্ড চেপে ধরবো, আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে ডিতে আছে টিপ ক্যালিব্রেটর, প্রেস করলাম। তাহলে আমরা 280-তে সেট করলাম। এই যে এখানে 300 আছে, 300-তে এখানে 359 আছে। তো আমরা এখানে দেখব 380 কিনা। দুশো 80, 83, 84। তাহলে এখানে 300-তে যখন আমরা গেলাম, এখানে আছে 285। তাহলে আমাদের 15 কম আছে। তো আমরা এখান থেকে বাড়িয়ে নিব। এটা আমরা এখান থেকে বাড়িয়ে নিলাম। এখানে 300 সেট আছে কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখন এখানে 301 পর্যন্ত আসছে। সেট করলাম কত, 300। 300-তে আমরা 301 পর্যন্ত, 301 থেকে 305 পর্যন্ত আমরা টেম্পারেচার পাচ্ছি। তাহলে এটা আমাদের সেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে 200-তে আসলাম। 200-তে আমাদের আসলে 200 থাকে কিনা প্রেস করলাম। এখানে 200, এদিকে 210 আছে। তো আমরা দেখবো আসলে 210 এখানে আসে কিনা, 280 কিনা দেখবো। আমরা 210 সেট করলাম, কিন্তু এখানে আমরা পাচ্ছি কত, 212, 200। হ্যাঁ, 210 সেট করলে আমরা 200-তে পাচ্ছি। এখন এখানে 200, 203 এভাবে আছে, এটা সেট করা আছে। এবার 100টা ঠিক আছে কিনা দেখব।
100 তে 110 সেট করা আছে, ম্যানুয়ালি সেট করা লাগলে আমরা এখানে বাড়াই কমে নিব। তাহলে আমরা পাচ্ছি এখানে 153, মানে আগে যে 200 ছিল এটা কমতেছে, এটা কমে আমরা 100-তে 80 কিনা দেখব। 117 আছে, তো এটা আমরা কমে নিব। 100টা আমরা একটু কমে নিচ্ছি, 100টা 100-তে নিয়ে আসতেছি, 100টা 100-তে নিয়ে আসলাম। তো এখন দেখবো 100 সেট হয়েছে কিনা। এখনো 120 পর্যন্ত আছে এখানে। তো এখানে কিন্তু আমরা 100 আছে, এদিকে দেখা যাচ্ছে 120, 124। তো এটা আমরা আরেকটু কমে নিব, এটা 80-তে নিয়ে আসলাম। 20 মতো আমরা বেশি পাচ্ছি, 80-তে নিয়ে আসলাম। আশিতে নিয়ে আসার পরে এদিকে কিন্তু আমরা 103, 4 এভাবে পাচ্ছি। তাহলে 100টাও আমাদের সেট হয়ে গেছে। তাহলে সেট করলাম। তাহলে এবার আসতেছি আমরা 380। এই যে 300, 380 দিকে আমরা 300 পাই কিনা এটা একটু দেখব। এটা অন্য কোনো আয়রনে এইভাবে সেট করার সুযোগটা নাই, এটাতে আমরা পারফেক্টলি সেট করতে পারবো চাইলে। আমি আয়রনটা এই যে সেন্সরের মাথায় ধরলাম, 300, 310, 15 এরকম পাচ্ছি, 318 পাচ্ছি। তো এখান থেকে আমরা 20 বেশি পাচ্ছি, আমরা 20 কমে নিয়ে দেখি, 20 কমে নিচ্ছি। আমরা দেখি 360-এ নিয়ে আসলাম, দেখি কত পাই এখন। 360-এর মধ্যে গেলে $284। তাহলে আমরা আরেকটু বাড়িয়ে নিতে হবে। $95, $96, $99, $300। তাহলে আমরা 300-তে বরাবর 300 পাচ্ছি। এখানে 300 সেট করলাম, এখানে 300 আমরা পাচ্ছি। এই যে আয়রনটা একটু ভালো করে ধরলাম, 300। আমরা এটাও সেট করলাম 400। 400-তে আমরা কত পাই এটা একটু দেখব। 555 এদিকে নিচে সেট করা আছে, এদিকে 400 দেখি, 300, 400, 402। এদিকে 555 সেট করলাম ক্যালিব্রেশনে, এদিকে আমরা 402 পাচ্ছি আমরা। একটু সোজা করে নেই। আপনি সঠিকভাবে মাপটা যদি চান তাহলে এইভাবে ভালো করে ধরতে হবে। এই যে ধরলাম, এখন দেখি কত পাই। ছুটে গেল। প্রয়োজন আমরা একটা লিড লাগিয়ে নিই, একটু রঙটা লাগিয়ে নিব। রঙ লাগিয়ে নিলে আসলে আমাদের একটু সহজ হবে।
রং লাগিয়ে নিলাম। এই যে 431, তাহলে আমরা সেট করলাম কত, 400 এদিকে আছে, আমরা পাশে পাচ্ছি আরও 431, তাহলে এদিকে 431, 400 পর্যন্ত আসে এখন। যে এদিকে নাড়াচাড়া হলে একটু ইয়ে হয়, তো আমরা এইভাবে সেট করব। এদিকে একটু বাড়াই কমাই সেট করে নিতে পারি চাইলে। আর একটু রং লাগাই নেই, রং লাগাইলে আসলে সেট করতে অনেক সহজ হয়। এই যে 433, তো এদিকে আমরা একটু কমাই নিব। পঁয়তাল্লিশে রাখলাম, একটু রং লাগাই নেই, দেখব কত পাই। 497, 98 এরকম আছে। মিটারটা আবার চালু করলাম। একটু সোজা করি, একটু রং লাগাই নেই। যখন হাই টেম্পারেচারটা মাপবেন তখন একটু রং লাগাই নেবেন, আরো সহজে মাপতে পারবেন। চারশো বিশ, এদিকে 35-এ সেট করলাম। আমরা দেখি আর একটু রং লাগাই নিব। যখন আমরা বেশি টেম্পারেচারটা যখন চেক করবো তখন একটু রং লাগাই নিব। রং লাগাই নিলে এটা মাপতে সহজ হবে। 403, এখন কিন্তু বরাবর ঠিক আছে, সেট হয়ে গেল। তো যেহেতু আমরা 400-এর বেশি আমাদের হিট দরকার হয় না, তাহলে আমরা আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এর বেশি হলে কিন্তু বিট কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ওভার হিটিংয়ের কারণে। তো এখানে একটা গেল। আমরা এখন দেখব ওই যে অপশানগুলো আছে আমরা সঠিকভাবে টেম্পারেচারটা পাচ্ছি কিনা। 280, এখন দেখব 280-তে আমরা টেম্পারেচার সঠিকভাবে আয়রনের মধ্যে পাচ্ছি কিনা। হ্যাঁ, এই বিটটা একটু পরিষ্কার করে নিলাম। 280, এদিকে একটু লিড লাগিয়ে নিতে হবে আমাদের, রংটা একটু লাগিয়ে নিব। মাশাআল্লাহ 280-তে কিন্তু খুব ভালোভাবে রংটা গলতেছে। দুইশো 292, তো 10% কিন্তু প্লাস মাইনাস হয় এগুলোতে। 10% প্লাস মাইনাস হয় যখন আপনার কয়েলটা কিন্তু এই যে দেখেন 6%, ওই যে উপরে 6, 8, 6 যখন ডিটি চলে ওই অনুযায়ী এখানে হিট একটু বাড়বে কমবে। 290, 308, তো চাইলে আমরা এদিকে যদি কমাই দিতে চাইলে আরও কমাতে পারবো। এই যে এভাবে আপ ডাউন থাকবে। তারপর 320-এ কত আছে দেখি। এটা রং লাগাই নেই। 320, একটু কমে আসবে একটু পর, এই যে কমে আসতেছে। তো এরকম 10% প্লাস মাইনাস হয়। তারপর দেখবো আমরা 360-এ ঠিক আছে কিনা।
360, তো এদিকে 391, 392, এটা আরও কমবে। তো আমরা চাইলে ওই যে 300 যেটা একটু বাড়তি আছে ওইটা যদি আমরা কমাই দিই আরও কমে যাবে। এই যে 393, তো এটা 360-এর মধ্যে 393 আমরা আবার একটু মেনুতে ঢুকলাম, তাহলে আমাদের 300-র বেশিটা 400টা একটু আরও কমা নিতে হবে আমাদের। তো এখন দেখব 360-এর মধ্যে আমরা আরও কমছে কিনা এখন দেখব। $320, 360-এর মধ্যে বাচ্চা আমরা কত 320, তাহলে ক্যালিব্রেশন আমরা আরও বাড়ানো লাগলে একটু বাড়াবো না, 360-ই পাওয়া যাচ্ছে। এই যে 360-এর কাছাকাছি আছে। তো আমাদের এখন ক্যালিব্রেশন সাকসেস। তাহলে আমরা মানে কয়েকটা স্টেপে ক্যালিব্রেশন করে নিলাম, তাহলে আমাদের ক্যালিব্রেশন আর কোনো ঝামেলা নেই। তো এখন আমরা দেখব কি, এই যে ক্যালিব্রেশনের পরে গিয়ে দেখতেছি আমরা 120, এটাকে আমরা বাড়াচ্ছি 5 করে বাড়তেছে। তো যদি এটা আমরা সেটিংয়ে যাই, সিস্টেম সেটিং, সরি এটা টেম্পারেচার সেটিংয়ে থাকবে। টেম্পারেচার সেটিং স্টেপ 5, এটাকে যদি আমরা 1 পর্যন্ত নিয়ে আসতে চাই, সেট করে দিলাম। এটা ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার সেট করা আছে। এখন এই 130 আছে, আমরা এক টিপ দিলে একই বাড়বে, এক টিপ দিলে একই বাড়বে। তো আমরা সেটিং থেকে এভাবে সেটিং করে নিতে পারবো। আমরা পরিষ্কার করে আবার বসা দিলাম বিটটা। এখন আমাদের স্লিপ মোডে আছে, হাতে নিলাম, এখন এই জায়গায় আছে। যখন আমরা চ্যানেলে যাব এটা টিপ দিব, চ্যানেলে আছে, আবার আপ ডাউন করলে চ্যানেল চেঞ্জ হবে। এই যে চ্যানেল চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা বিটটা ক্যালিব্রেশন করে ব্যবহার করতে পারবো। তো এই ধরনের ফিচারগুলো আদার কোনো আয়রনের নেই। তো এই জন্য এর চেয়ে ভালো আয়রন আশা করি কম দামে আর বর্তমান মার্কেটে আছে কিনা আমার জানা নেই। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আয়রনটা সংগ্রহ করতে পারেন। যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে দিবেন, আমি অবশ্যই চেষ্টা করব যে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো নেক্সট টাইম আরও খুব সংক্ষেপে করার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।